না, আমি একটু জুম করছি, হ্যাঁ, বোর্ডটা ভালো ক্লিয়ার আসার জন্য একটু জুম করছি আর কি। আমার মনে হয় বোর্ড দেখা যাচ্ছে কিনা দেখেন। স্যার লাইভ দিয়ে দিব। স্যার ক্লিয়ার আছে হ্যাঁ, স্যার। হ্যাঁ, ক্লিয়ার আছে। লাইভ দিয়ে দেন, আমি শুরু করে দিচ্ছি। ঠিক আছে, আমরা মোটামুটি বেশ কিছুদিন পরে আমি একটু অসুস্থ ছিলাম গত সপ্তাহে। তা আমরা শুরু করে আসছি ক্লাসটা, এটা খুব সহজ সহজ টপিক। আচ্ছা, মানুষের দক্ষতা টপিকটাই সহজ, মানুষের দক্ষতা বিষয়টাই সহজ। আমি সবসময় এগুলো বলি মেন্টালিটি সম্পর্কে, যে মেন্টালিটি যে 15 মার্কস, এটা যদি কোনো ক্যান্ডিডেট আমাদের কোনো পরীক্ষার্থী যদি একদম কিছুই না পড়ে পরীক্ষা হলে যায়, কিছুই না পড়ে যদি বলে আমি মেন্টালিটি আমি পৃষ্ঠে উল্টে নেই, আমি কিছু করি নাই, এমন যদি থাকে কেউ, তারপরে সে 15 মধ্যে মিনিমাম 6-7, 15 মধ্যে মিনিমাম 6-7 পাবে সে, কিছু না পড়ে গেল। এটা বিষয়টা এমনই, ব্যাপারটা সহজ টপিক আর কি। আর সবচেয়ে মজার বিষয়, যদি একটু সিলেবাস ধরো আমরা একটু আলোচনাগুলো দেখে যাই, পড়াগুলো দেখে যাই, একটু রিভিশন দিয়ে যাই, তাহলে দেখা যায় 15 মধ্যে ইজিলি একজন ক্যান্ডিডেট 12 থেকে 13 মার্কস, যেটা আমরা ম্যাথে অনেক সময় পারি না। এই জন্য আমরা একটু সিনসিয়ার হই, মানে মিটারমিট আমি যে টপিক গুলো পড়াচ্ছে বা আমাদের ক্লাসে যেগুলো আসতেছে, একটু যদি বাসায় পড়ি, ওই পার্সোনাল সিলেবাস পড়ি, তাহলে আমরা একটু ভালো করতে পারবো। ঠিক আছে, তো আজকের টপিকটাও খুব ইজি, তবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, সহজ কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। প্রথমে একটু শব্দের ক্রম থেকে কিছু দেখাবো। শব্দের ক্রম, এখান থেকে কি জন্য প্রশ্ন পরীক্ষা আসতে পারে, শব্দের ক্রম। এখানে আমার সাথে শব্দের ক্রম থেকে কি জন্য প্রশ্ন পরীক্ষা আসে, শব্দের ক্রম। এখানে হয় কি, কিছু শব্দ দিয়ে থাকবে, কিছু শব্দ দিয়ে থাকবে এবং 4টা অপশন দিয়ে থাকবে, যেহেতু এমসিকিউ টাইপ প্রশ্ন, এই অপশন থেকে আমাদের উত্তর দিতে হবে। আমি একটা প্রশ্ন লিখে দেখে আপনাদের, এটা আপনারা বুঝতে পারবেন। যেমন অপশন লেখেন গ্রাম, শহর, না বুঝলে কোশ্চেন করবেন প্লিজ, যিনি বুঝবেন না বলবেন। পৌরসভা, ইউনিয়ন, থানা, জেলা, এই ওয়ার্ড গুলো আছে। কিছু শব্দ বা কিছু নাম আছে, হতে পারে নামগুলো বাংলায় অথবা ইংলিশে, ইংলিশে রাখতে পারেন, একটু ইংলিশে দেখাবো। বাংলা বা ইংলিশে কিছু নাম থাকবে। এবার 4টা অপশন থাকবে। অপশন ক কি আছে দেখি, গা, ছ, ও, থা, দে, রস্যি। অপশন ক, আসলে লেখেন, আমার সাথে অপশন লেখেন, অপশন না লিখে বুঝতে পারবেন। অপশন ক হচ্ছে গা, ক, ও, রস্যি, দে, থা। অপশন ক আছে গা, ছ, ও, রস্যি, থা, জে। অপশন ক আছে গা, ছ, রস্যি, ও, থা, জে। এই 4টা অপশন দিয়ে আছে, উত্তর একটা হবে কোনো সিম্পল নেই, সিম্পল প্রশ্ন, কোনো যোগ বিয়োগ নেই, কাটাকাটি নেই, কঠিন কোনো ইকুয়েশন নেই, একদম সহজ। তাহলে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে এখানে যে নামগুলো থাকবে, এখানে যে শব্দগুলো থাকবে, এখানে যে ওয়ার্ড গুলো থাকবে বাংলা বা ইংলিশে, সেই ওয়ার্ড গুলোর প্রথম অক্ষর, সেই ওয়ার্ড গুলোর প্রথম অক্ষর এই সিরিয়ালে, এই সিরিয়ালে ক্রম, ক্রম শব্দের ক্রম, এই সিরিয়ালে এই ক্রমান্বয়ে যেখানে আছে ক খ গ ঘ সেটা আছে। তাহলে আমরা দেখতে পারি কোনটা উত্তর, দেখেন আমরা কোনটা উত্তর দেখতে পারি। এটা গ্রামের গা, শহরের স, পৌরসভার প, ইউনিয়নের রস্যি নাই, তাহলে অপশন ক উত্তর হবে না, অপশন ক উত্তর হবে না। দেখেন গ্রামের গা, শহরের স, পৌরসভার প, ইউনিয়নের রস্যি, থানার থানায়, জেলার যে আগে আছে তার পর, তাহলে এটা উত্তর নয়। তাহলে অপশন ক দেখি, গ্রামের গা, শহরের স, পৌরসভার প, ইউনিয়নের রস্যি, থানার তা, জেলার যে, তাহলে এই ক্রমতে আছে গ নম্বরটা, উত্তর গ, উত্তর গ, উত্তর গ। আমি কি প্রশ্নটা বুঝতে পেরেছি? জি স্যার। তারা প্রশ্ন বুঝিয়ে একদম সব, কিন্তু পরীক্ষা আসে এবং আসছে, এরকম বছর বিগত বিভিন্ন চাকরি পরীক্ষা, বিসিএস পরীক্ষা আসছে। কোশ্চেন নাম্বার 2 লিখি, কোশ্চেন নাম্বার 2, বেশি করা লাগবে না, নিয়মটা শিখে। ডক্টর, নার্স, অপারেটর, কম্পিউটার, শব্দ বলবেন প্লিজ, ভুলে গেল না, ওয়ার্ক, এই এই শব্দগুলো আছে, ডক্টর, নার্স, অপারেটর, কম্পিউটার, ডক্টর, নার্স, অপারেটর, কম্পিউটার, ওয়ার্ক। 7টা অপশন দিয়ে সংখ্যাতে ডি, এন, ও, ইউ,
অপশন কতে ডি এন ও সি ডাব্লিউ। অপশন গ ডি এন সি ও ডাব্লিউ। অপশন গতে ডি এন ও ডাব্লিউ ও সি। উত্তর একটা, উত্তর একটা। খ স্যার। হ্যাঁ, অর্থাৎ এই সিরিয়ালে আমি বলছি বাংলা থাকবে ওয়ার্ড গুলো বা ইংলিশে থাকতে পারে। এই সিরিয়ালে যেখানে আছে অপশন ক সেই অপশনে সেটা উত্তর। অপশন কতে আছে ডক্টরের ডি, নার্সের এন, অপারেটর ও, কিন্তু কম্পিউটার সি। ডব্লিউ আগে চলে আসছে সি পরে, এর উত্তর নয়। অপশন কতে দেখেন ডক্টরের ডি, নার্সের এন, অপারেটর ও, কম্পিউটার সি, ওয়ার্কের ডাব্লিউ। তাহলে উত্তর হচ্ছে খ। উত্তর হচ্ছে খ। উত্তর হচ্ছে খ। উত্তর হচ্ছে খ। বলা হচ্ছে শব্দের কম। আশা করি বুঝতে পেরেছি। জি স্যার। একটা করাই মিনিট, ওয়ান সেকেন্ড, কমা, ঘন্টা, দিন, রাত, মাস। মিনিট, সেকেন্ড, ঘন্টা, দিন, রাত, মাস। অপশন দিচ্ছি মিনিট, সেকেন্ড, ঘন্টা, দিন, রাত, মাস। দেখা না বুঝতে বলে প্লিজ লিখবেন না। মাসিকের মিনিটের, সেকেন্ডের নির্দেশক এসছে, ঘন্টার ঘ, মশিনের আকার রাত, দিনের দি, মাসের মা মাসের। এটা অপশন কতে আছে। অপশন কতে আছে দেখেন মিনিটের মি, সেকেন্ডের নির্দেশক এসছে, ঘন্টার ঘ, দিনের দশের দি, মাসের ময়কের মা, রাতের ব্যাকের রাত। অপশন গতে আছে মিনিটের মি, সেকেন্ড এসছে, দশের দি, ঘ, মা। আর অপশন গতে আছে মশিনের মি, নির্দেশক এসছে, ক, দিনের দিন, রাতের রাত। উত্তরের এই চারটা মধ্যে একটা। ঘ নম্বর স্যার। সেকেন্ডের নির্দেশক এসছে, ঘন্টার ঘ, দিনের দিন, রাতের রাত, আর মাসের মা। তাহলে উত্তর হচ্ছে ঘ। উত্তর হচ্ছে ঘ। উত্তর হচ্ছে ঘ। শব্দের ক্রম। শব্দের ক্রম। ক্রমান্বয়ে কিছু শব্দ থাকবে, এই ক্রমান্বয় গুলো যেখানে আছে এটাকে বলা হচ্ছে শব্দের ক্রম এবং উত্তর দেখাতে হবে সেটাই। সহজ। তারপর এটা দেখাচ্ছে একটু প্র্যাকটিসের জন্য বা বোঝার জন্য। আসলে বুঝে গেছি এর মধ্যে তারপর দেখাচ্ছে আর কি। আর দেখতে এই জন্য বলছি মানুষের উপর কিছু প্রশ্ন আছে, আপনি কিছু না পড়ে গেলে পারবেন আপনার বেসিক থেকে, আপনার আইকিউ থেকে। যেমন 4 নম্বরে লেখেন গোল্ড, মাইন্ড, ফ্রুট, অ্যাপেল, কপার। গোল্ড, মাইন্ড, ফ্রুট, অ্যাপেল, কপার। অপশন ক দেখেন জি, এম, এফ, এ, সি। অপশন খ জি, এম, এফ, সি। এম, সি, এফ, জি, এম, এফ, সি। ক নম্বর স্যার। ক নম্বর। গোল্ডের জি, মাইনের এম, ফ্রুটের এফ, অ্যাপেলের এ, কপারের সি। উত্তর হলো ক। বাকিগুলো ভুল। বাকিগুলো ভুল। তাহলে এটাকে আমরা বলছি শব্দের ক্রম। তাহলে এই ধরনের যে কোনো প্রশ্ন আপনি আসলে পারবেন, আমি নিয়মটা একটু শিখালাম, বললাম, আসলে আপনারা বুঝতে পারছেন আর পারছেন। পরের সেগমেন্ট থেকে কিছু প্রশ্ন দেখা পাবেন, যেগুলো বলা হচ্ছে তুলনামূলক কোশ্চেন, কম্পারেটিভ। এখানে কি করে বছর আসতে আসতে পারে। একটা প্রশ্ন দেখি, দেখি তুলনামূলক, তুলনামূলক কেমন তুলনামূলক কোশ্চেন করতে পারে। 1 মণ লোহার ওজন
এক মন তুলা, এগুলো পরীক্ষা আসছে কিন্তু। এক মন তুলা অপেক্ষা কত গুণ ভারী? প্রশ্ন। দেখেন একদম বেসিক একটা মেন্টালিটি কোশ্চেন, আইকিউ। এক মন লোহার ওজন এক মন তুলা অপেক্ষা কত গুণ ভারী? অপশন কত দিয়ে আছে? 2 গুণ। অপশন কত দিয়ে আছে? 3 গুণ। অপশন কত দিয়ে আছে? 1.5 গুণ। অপশন কত দিয়ে আছে? সমান। তাহলে তোরা এত এক মন লোহার ওজন এক মন তুলা অপেক্ষা কত গুণ ভারী? সমান স্যার। হ্যাঁ, তাহলে বিষয়টা আমাদের কাছে কিন্তু পরীক্ষা আসলে অতটা ইজি মনে হবে না, এখন যতটা ইজি মনে হচ্ছে। পরীক্ষা আমরা অনেক প্রেশারে থাকি, চাপে থাকি, হ্যাঁ, অনেক টেনশন থাকে পরীক্ষার মধ্যে। তাহলে সেক্ষেত্রে আমরা পরীক্ষা এমন একটা চিন্তা করে নেই, ভাববো এক মন লোহার ওজন, তো লোহা তো অনেক ভারী জিনিস, আর এক মন তুলা অপেক্ষা, তুলা হচ্ছে খুব পাতলা হালকা একটা জিনিস, কত গুণ ভারী বলছে। তাহলে বিষয়টার সঙ্গে মাথা চলে আসবে এরকম যে লোহা অনেক ভারী, তুলা অনেক হালকা, তাহলে নিশ্চয়ই 2 গুণ বা 3 গুণ বা 1.5 গুণ হবো তুলা গেল। আসলে বিষয়টা তেমন নয়। হ্যাঁ, লোহা যতই ভারী হোক ওজনটা এক মন, আবার তুলা যতই হালকা ওজনটা কিন্তু এক মণ। ওজন তো সেম, এক মন সেম ওজন, এক মন এক মণ, তাহলে ওজন তো সেম, অর্থাৎ সমান। সমান একদম ইজি। কিন্তু পরীক্ষাগুলো আসছে, এই বছর পরীক্ষা আসছে। একটা কথা লাগে প্রশ্ন নম্বর 2। একটি গাছে 10টি পাখি আছে, মানুষের কথা বসে, গাছে 10টি পাখি, একজন শিকারী গুলি করে, এখানে আস্তে আস্তে দেখা না বলতে পারে মুখে আরো বলছি। একজন শিকারী গুলি করে 3টি পাখি মারলে, 3টি পাখি মারলে সে আর কতটি পাখি থাকবে? কতটি পাখি থাকবে এটা হচ্ছে প্রশ্ন। একটি গাছে 10টি পাখি আছে, আপনাদের বলতে লাগেন একজন শিকারী গুলি করে 3টি পাখি মারলে গাছে আর কতটি পাখি থাকবে? অপশন কতে আছে 7টি, অপশন কতে আছে 4টি, অপশন কতে আছে 5টি, অপশন কতে আছে একটিও না। একটিও না। তাহলে একটি গাছে 10টি পাখি আছে, একজন শিকারী গুলি করে 3টি পাখি মারলে গাছে আর কতটা পাখি থাকবে? একটিও না স্যার। হ্যাঁ, বিষয়টা আমরা আমি একটু আগে বললাম পরীক্ষা হলে যেটা আমাদের অনেক প্রেশার কাজ করে, আমরা নর্মালি হুট করে মাথায় চিন্তাটা আসবে না, আমরা ভাববো 10টা পাখি ছিল গাছে, শিকারি গুলি করে মারছে 3টে পাখি, গাছে পাখি থাকবে, আর 10টা থেকে 3টা মরে গেলে আসতে থাকবে 7টা পাখি, তো 7টা লাগিয়ে চলে আসবে অনেক সময় ভুলে। আসলে বিষয়টা এমন না, গুলির শব্দে 3টে পাখি মারা গেছে, এবার গুলির শব্দে পাখিগুলা কিন্তু গাছ থেকে উড়ে চলে যাবে। এটা হচ্ছে আপনার আইকিউ। উত্তর হচ্ছে একটিও নয়। উত্তর হচ্ছে একটিও নয়। উত্তর হচ্ছে একটিও নয়। তাহলে তো বলবো, উত্তর হচ্ছে একটিও নয়। দেখেন, শিক্ষক সবচেয়ে বেশি শিখতে পারেন কার কাছে? শিক্ষক সবচেয়ে বেশি শিখতে পারেন কার কাছে? অবশ্যই অপশন দিতে হবে। অপশন কতে আছে প্রধান শিক্ষক, অপশন কতে আছে বই, অপশন কতে আছে ছাত্র, অপশন কতে আছে ক্লাসরুম, শ্রেণীকক্ষ। শিক্ষক সবচেয়ে বেশি শিখতে পারে কার কাছে? বই থেকে স্যার। শিক্ষক সবচেয়ে বেশি শিখতে পারে কার কাছে? এর উত্তরটা খুব ইজি, বই। শিক্ষক সবচেয়ে বেশি শিখতে পারে কার কাছ থেকে? বইয়ের কাছে। শিক্ষক সবচেয়ে বেশি শিখতে পারে বইয়ের কাছে। একটা কথা লেখেন, সহজ থেকে প্রশ্ন আর কি থেকে আসে।
তোমার সামনে 4টি দরজা আছে। দেখেন, তোমার সামনে 4টি দরজা আছে। তোমার সামনে 4টি দরজা আছে। কোন দরজা দিয়ে তুমি নিরাপদে বের হবে? কোন দরজা দিয়ে তুমি নিরাপদে বের হবে? অবশ্যই জানতে আপনার লাগবে অপশন দিতে আমি। তাহলে তোমার সামনে 4টি দরজা আছে। কটা দরজা? কোন দরজা দিয়ে তুমি নিরাপদে বের হবে? তাহলে আসলে অপশন কত কি আছে? প্রথম দরজায় সামনে প্রচন্ড আগুন জ্বলছে। প্রথম দরজার সামনে প্রচন্ড আগুন জ্বলছে। এখন এটা দিয়ে বের হওয়া যায় নিরাপদ হবে কি? অপশন ক। প্রথম দরজার সামনে প্রচন্ড আগুন জ্বলছে। দ্বিতীয় দরজার সামনে, দ্বিতীয় দরজার সামনে 10 জন ডাকাত, 10 জন ডাকাত অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। দেখেন তাহলে এটা নিরাপদ হবে কিনা? তাহলে প্রথম দরজার সামনে প্রচন্ড আগুন জ্বলছে, নিরাপদে বেরোতে পারবেন কিনা চিন্তা করেন। দ্বিতীয় দরজার সামনে 10 জন ডাকাত অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে, সেটাও নিরাপদে বেরোতে পারবেন কিনা দেখেন। তৃতীয় দরজায় বিরাট সাগর, যেখানে কুমির আছে। তৃতীয় দরজার সামনে বিরাট সাগর, সেখানে কুমির আছে। কোনটা উত্তর? এখন একটা অপশন বাকি আছে কিন্তু, তাহলে পরেরটা না দেখলে মানে আপনি কনফিউজ থাকবেন হয়তো উত্তর। চতুর্থ দরজায়, চতুর্থ দরজায় তিনবার একটি প্রদত্ত ভাগ আছে। 3 মাসের একটি প্রদত্ত ভাগ আছে। এই, এখন আনসার করুন। চতুর্থ দরজায় 3 মাসের একটি প্রদত্ত ভাগ আছে। বলে নেবেন। স্যার চতুর্থটা স্যার, কারণ বাঘ তো হ্যাঁ, 3 মাস থাকতে পারবে না স্যার। কি হতে পারে? স্যার ঘ নাম্বারটা চতুর্থ। চতুর্থ? জি স্যার, কারণ 3 মাস তো ক্ষুধার্ত ভাগ থাকতে পারে না। হ্যাঁ, 3 মাস। থাকতে পারে না স্যার ক্ষুধায়। আচ্ছা, 3 মাস তো থাকতে পারেন না, লজিক ঠিক আছে। বিষয় হচ্ছে প্রথম তদন্তে প্রচন্ড আগুন জ্বলতেছে, আপনি বেরোলে তো আগুনে পুড়ে যাবেন। ঠিক আছে, আপনি স্যার এটা দিয়ে ওইখানে নিরাপদে বেরোতে পারবেন। 10 জন ডাকাত অস্ত্রে দাঁড়িয়ে আছে, তাহলে আপনার ডাকাত অবশ্যই দেখবেন যে অস্ত্র দিয়ে গুলি করছে বা হয়তো মেরে ফেলছে। এটা সম্ভব না। ভিতরে গেলে তো সাগরে পড়তেছে, যেখানে কুমির আছে কুমির আপনাকে কামড়াবে। আর চৌদ্দ জন 3 মাস একটি কোথাতে পারবে, 3 মাস আসলে একটা বাক্য থাকতে পারে না, এটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে প্রদত্ত থাকলেও ওই বাঘ যে আপনাকে মানে বক্ষণ করবে খাবে, এটা তো নিশ্চয়তা নাই, ঠিক না? সে তো নাও খেতে পারে, সে তো অন্য খাবারও বুঝতে পারে হয়তো। আপনার তার ক্ষুধার্তে তার খাবারটা আপনি নাও হইতে পারে, এটা একটা বিষয়। তার নিয়মিত বেরোতে পারবেন, অথবা তার সাথে কোনো রকম ফাইট করে তো বেরোবার সুযোগ আছে। বাকিদের সাথে সেই সুযোগটা কম, কম্পারেটিভলি কম। উত্তর হচ্ছে কম, উত্তর হচ্ছে কম। টেকনিক্যাল উত্তর দিতে হবে, কেমন এরকম প্রশ্ন করবে? বলতে লিখি, আপনার কক্ষে যে পরীক্ষার সনদগুলো থাকে, এক বৃদ্ধ দম্পতি তার কক্ষে, এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে 2 দম্পতি, তাদের সাথে 2 দম্পতি। তুমি লেখেন, আপনার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে 2 দম্পতি, প্রত্যেকের 2 জন করে সন্তান সহ, প্রত্যেকের 2 জন করে সন্তান সহ আপনার কক্ষে প্রবেশ করবে।
তার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকের দুজন করে সন্তান সহ আপনার কক্ষে প্রবেশ করলো। প্রশ্ন, আপনার কক্ষে মোট কতজন হলো? মোট কতজন হলো? কতজন হলো? প্রবলেম আর কি, বিভিন্ন প্রবলেম সলভিং এর প্রশ্ন থাকে এরকম এই পার্টে মানুষের কথা। স্যার প্রশ্নটা আবার একটু বলেন। হ্যাঁ, প্রশ্নটা বলতে আপনার তুলেন, আপনার বুঝতে কক্ষে এক বৃদ্ধ দম্পতি, এক বৃদ্ধ দম্পতি, প্রশ্ন বলছে, আমি বারবার বলছি আপনার আস্থা তুলেন, ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকের দুজন করে সন্তান সহ, প্রত্যেকের দুজন করে সন্তান সহ আপনার কক্ষে প্রবেশ করলো, আপনার কক্ষে প্রবেশ করলো। প্রশ্ন, আপনার কক্ষে মোট কতজন লোক হলো? আপনার কক্ষে মোট কতজন লোক হলো? এটা তুলতে পেরেছি? 11 জন। তাহলে দেখি একটু, দেখি কিভাবে হলো। দেখেন, আপনার কক্ষে এক বৃদ্ধ দম্পতি, দম্পতি মানে স্বামী স্ত্রী, বৃদ্ধ দম্পতি স্বামী স্ত্রী দুজন, ও তাদের সাথে দুই দম্পতি, তাহলে আবারও দুইজন দুইজন দুই দম্পতি, এক দম্পতি এক দম্পতি দুজন, প্রত্যেকের দুজন করে সন্তান, অর্থাৎ এই দম্পতির দুইজন সন্তান, আবার এই দম্পতির দুজন সন্তান, প্রত্যেক দুজন করে সন্তান, আর আপনার কক্ষে আপনি নিজে একজন, তাহলে হলো উত্তর 11 জন। উত্তর 11 জন। না বুঝতে বলবেন, আপনার কক্ষে এক বৃদ্ধ দম্পতি, এই যে দুইজন, ও তাদের সাথে দুই দম্পতি, এই এক দম্পতি স্বামী স্ত্রী, এই এক দম্পতি স্বামী স্ত্রী, প্রত্যেক দুজন করে সন্তান, তাহলে এদের সন্তান দুইজন, এদের সন্তান, আর আপনার কক্ষে আপনি নিজে একজন, তাহলে মোট হলো 11 জন। 11 জন। স্যার আবার একটু বুঝান, বুঝিনি। আবার, জি জি আপনার স্যার। কক্ষে এক দম্পতি, দম্পতি মানে এই যে দম্পতি, এটা এক দম্পতি স্বামী স্ত্রী দুজন, এরা বুঝে দেখেন, ওনার সাথে ঢুকছে আর দুই দম্পতি, তাহলে এই এক দম্পতি মানে দুইজন, আবার এই এক দম্পতি তাহলে দুইজন, তাহলে মোট হলো 6 জন। এবার কি প্রত্যেকের দুজন করে সন্তান, কাদের প্রতি? এই যে এদের যারা পরে ঢুকছে এদের, মানে যে লাস্টের দুজন, তাহলে এই দম্পতির দুইজন সন্তান, এই দম্পতির দুইজন সন্তান, কিন্তু আমরা এই দম্পতি বলবো না, কারণ এমন হতে পারে এরা হচ্ছে আসলে মূল মা বাবা, এই মা বাবার হচ্ছে এই দুই সন্তান, মানে এই এক সন্তান এই এক সন্তান, দুই সন্তানের স্বামী স্ত্রী। ওদের আবার দুই সন্তান করে ঢুকছে, বিষয় আসলে লজিক্যালি এমন আর কি। তাহলে দুজন, তাহলে এর দুজন সন্তান, আবার এদের দুজন সন্তান, আর আপনার কক্ষে আপনি নিজে একজন, তাহলে মোট 11। মোট 11 জন। পরের প্রশ্ন দেখি। কিছু প্রশ্ন মাঝে মধ্যে মেন্টালিটি ইংলিশে আসে এরকম প্রশ্নগুলো, যেমন divide 30 by half, কোশ্চেন ইংলিশে লেখেন divide 30 by half and add 10. What do you get? What do you? এরকম প্রশ্ন দিতে পারেন। সহজ প্রশ্ন, বাট ইংলিশে দিয়ে এখন আমরা অনেক ভুল করবো, তার মধ্যে বুঝ আগে চলার। প্রশ্ন লেখেন divide 30 by half, 30 কে হাফ দিয়ে ভাগ করো, and add 10, and add 10, and add only, add 10 এবং 10 যোগ করো। What do you get? আপনি কত পাবেন? এটা আমরা অনেকে তার মধ্যে যেভাবে ভুল করবো, দেখেন কিভাবে ভুলটা আগে করাই, ভুল কিভাবে করবো। এই যে ডিভাইড 30 বাই হাফ, আমি 30 কে মনে করতেছি হাফ করতে, 30 এর হাফ হচ্ছে 15 যোগ add 10, 10 যোগ উত্তর হচ্ছে 25। অপশনে 25 দিয়ে আসে, আসলে উত্তরটা ভুল, উত্তর যদি 25 না, বিষয় আমি ভুল বুঝছি। কারেকশন করি, ডিভাইড 30 কে ডিভাইড করতে বলছে, ভাগ করতে বলছে কত দিয়ে? হাফ দিয়ে। 30 এর অর্ধেক নিতে বলে না, 30 কে হাফ দিয়ে ভাগ করতে বলছে, ডিভাইড 30 বাই হাফ and add 10, 10 যোগ করতে বলছে, এই হলো সমীকরণ, এই হলো মানে আমার এই এক্সপেরিমেন্ট। মানে 30 এর ভাগ 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 মানে ভাগ চিহ্ন যদি উল্টো বাংলা করতে দেয়, তাহলে 30 দুগুণ 60, উত্তর হচ্ছে 70, উত্তর 70, উত্তর 70। আসলে ইংলিশে লিখবে, প্রশ্ন দাও। A farmer had 17 hands, অনেকবার পরীক্ষা ছিল ইংলিশে দিচ্ছে, all but 9 dead, all but 9 dead. So, how many live hands
How many live hands were left? প্রশ্ন। তাহলে এই প্রশ্ন তুমি A farmer had 17 hands. একজন কৃষকের 17টি মুরগি ছিল। A farmer had 17 hands. All but 9 died. All but ব্যবহার ইংরেজি আমার আপনার প্রশ্ন হয়তো। All but 9 died. How many live hands are left? কয়টা মুরগি জীবিত আছে? কতটা মুরগি জীবিত আছে? How many live hands are left? তাহলে আনসারটা কি হবে? প্রশ্নের মধ্যে আনসার আছে। সেটা হচ্ছে 9টা মুরগি জীবিত আছে, 9টা। অল বারে ব্যবহার করতে ইংরেজি ব্যবহার করছে অল বাট 9 ডাইড। এর বাংলা হচ্ছে 9টা বাদে বাকিগুলো মারা গেছে। এটা অনেকে বুঝবো এবং 9টা মারা আমরা অনেকে ভাবতেছি 9 ডাইড, 9টা মারা গেছে, আসলে না। সেই জন্য 17 থেকে 9টা বাদ দিয়ে উত্তর লাগে গেছে লাস্টে 8টা। আসলে বিষয়টা এমন না, 9টা বাদে বাকিগুলো মারা গেছে। অল বাটে ব্যবহার আছে ইংরেজি অল বাট 9 ডাইড, অল বাট 9 ডাইড। 9টা বাদে বাকিগুলো মারা গেছে, 9টা বাদে তাহলে 9টা জীবিত আছে। কষ্টের মধ্যে আনসার 9টা জীবিত আছে। পড়তে দেখেন ৳1 নোট ও 8টি ৳2 নোট। 7টি ৳1 নোট, 8টি ৳2 নোট একত্রে, মানে এগুলো একত্র করবেন। একত্রে 8টি ৳5 নোটের 8টি ৳5 নোটের কত অংশ আসতে পারে? দেখেন তাহলে 4টি ৳1 নোট ও 8টি ৳2 নোট একত্রে, মানে এগুলো একত্র করবেন। বললে 8টি ৳5 নোটে কত অংশ হচ্ছে? তাহলে কিভাবে অঙ্কন করবো? এই যে 4টি ৳1 নোট মানে এই দেখেন 4 টাকা, 4টা ৳1 নোট। 8টা ৳2 নোট মানে 8 × 16 টাকা। তাহলে একত্র করি, একত্র করলে হচ্ছে ৳20। একত্র করলে ৳20। মুখে মুখে পারবে বিষয়টা। 8টা ৳2 নোট আমাদের পকেটে থাকতে পারে এরকম 16 টাকা। 4টা ৳1 নোট তাহলে ৳20 হলো। আবার 8টি ৳5 নোট, 8টা ৳5 নোট আছে 5,040। 8টা ৳5 নোট 540 টাকা। তাহলে প্রশ্ন হচ্ছে এই টাকাটা মানে আগের টাকাটা পরের টাকার কত অংশ? তাহলে যেটা অংশ বলছে সেটা অংশ বের করতে হবে। তাহলে আগেরটা উপরে, পরেরটা কোথায়? কাটাকাটি করলে বিভাগের 1 অংশ। বিভাগের 1 অবশ্য প্রথমটা উপরে, পরেরটা নিচে। যাকে কম্পেয়ার সে উপরে, তার সাথে কম্পেয়ার সে নিচে। মনে রাখবেন, তুলনা করতে হলে যাকে কম্পেয়ার সে উপরে। আমি প্রথমটাকে কম্পেয়ার করতেছি কার সাথে? এটার সাথে। যোগত্ব বিয়োগ, মানে যোগ চিহ্নকে বিয়োগ মনে করতে হবে। বিয়োগত্ব গুণ, বিয়োগ চিহ্নকে গুণ বলতে হবে। গুণত্ব ভাগ, গুণ চিহ্নকে ভাগ করবে। আর ভাগত্ব যোগ, ভাগ চিহ্নকে যোগ করবে। তবে এই বিষয়ে সরল অঙ্কটা রেজাল্ট কত জিজ্ঞেস করছে। এবার যে কোনো সরল অঙ্ক দিয়ে দেবে, যে কোনো সরল অঙ্ক দিতে হবে, বলো তার উত্তর করবে। 5 বিয়োগ 5 যোগ 5 ভাগ 5 গুণ 5। তুলেন, প্রশ্ন তুলেন আস্তে আস্তে, না বুঝে বলবেন। 5 বিয়োগ 5 যোগ 5 ভাগ 5 গুণ 5। তাহলে এখন এখন জাস্ট একদম ইজি একটা বিষয় কি, এখানে প্রশ্নে আপনাকে যে চিহ্নটাকে যে চিহ্নে কনভার্ট করতে বলছে, রূপান্তর করতে বলছে, সেই চিহ্ন হিসেবে চেঞ্জ করে ফেললে আপনার অঙ্কটা পেয়ে যাচ্ছে। তাহলে করি আমরা, আসেন। 5 বিয়োগ, এই যে বিয়োগ, তাহলে বিয়োগ তো বলছে গুণ, এই যে লেখা আছে বিয়োগ তো গুণ, গুণ করে। এবং যোগ, যোগ তো বলছে বিয়োগ, তাহলে এটা বিয়োগ করে। ভাগ তো বলছে যোগ, এটা যোগ করে দিলাম। এবং গুণ, গুণ তো বলছে ভাগ। শেষ, শেষ। স্যার Just যে 5টা কই পেলাম? প্রশ্ন করেন। এখানে তো 5 উল্লেখ নাই। 5 উল্লেখ নাই? জি না। কোথায় 5 উল্লেখ নাই? এটা তো প্রশ্ন। ও এটা এটা প্রশ্ন প্রশ্ন বলছে, হ্যাঁ এটা প্রশ্ন বলছে এই প্রশ্নটার উত্তর কত, রেজাল্ট কত। যদি চিহ্নগুলাকে কোশ্চেনে নির্দেশিত সেই চিহ্নে কনভার্ট করে। কোশ্চেনে বলছে যোগকে বিয়োগ, তাহলে আমি যোগকে বিয়োগ করছি। বিয়োগ তো গুণ, এই যে বিয়োগ গুণ করছি। গুণকে ভাগ, তাহলে গুণকে ভাগ করছে, আর ভাগকে যোগ, ভাগকে যোগ করছে। তাহলে এই প্রশ্নটা রেজাল্ট কত, তবে এই যে বলা আছে তবে এটা সমান কত। তাহলে এখন কোনো কাছে সমান আমরা সবাই জানি কত ভাগে যায়, সরলকে কত ভাগে যাস
তাহলে 5 কে 5 দিয়ে ভাগ করলে 1 এবং গুণের কাজ 5 5 25 এবং যোগের কাজ 25 থেকে 26 তাহলে 23। খুব দ্রুত হবে, সংক্ষেপ হবে। এখন এরকম যে কোনো প্রশ্ন আস্তে আস্তে করে পরীক্ষা, যে কোনো প্রশ্ন পরীক্ষা আসতে পারে এই ধরনের। অঙ্কটা ক্লিয়ার? অর্ডার লিখি 1 থেকে 100 পর্যন্ত লিখতে 9 সংখ্যাটি কতবার আসবে? এটা পরীক্ষা আসছিল, মানুষের কথা বলছে। 1 থেকে 100 পর্যন্ত লিখতে 9 সংখ্যাটি কতবার আসবে? 1 থেকে 100 পর্যন্ত লিখতে 9 সংখ্যাটি কতবার আসবে? এই যে একটা ব্যাপার, 1 থেকে 100 পর্যন্ত যে আমরা লিখি এর মধ্যে 9 এই ডিজিটটা কতবার আমরা জিজ্ঞেস করছি। তাহলে আমরা প্রথমে এভাবে পারবো, দেখেন যে 1 থেকে, তাহলে একটা 100 পর্যন্ত আমরা একটু লিখে দেখি। 9 19 এর মধ্যে 9 আছে, দেখেন 29 এর 9 39 49 59 69 এখানে আছে 79 এখানে আছে 89 এখানে আছে 99 দুটো নয় আছে। ঠিক আছে, এখন আমরা গণনা দেখি 9 কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে অপশন কত দিয়ে আছে? 11টি। আমরা অনেকে পুরো দাগিয়ে ফেলবো, আনসার বলবো, আনসার বলবো, উত্তর 11টি হবে না। 20টি। আমি যেখানে লিখছি 1 থেকে 100 পর্যন্ত 9 কতবার আসবে, তাহলে আমি যখন লিখছি দেখেন এই লেখার মধ্যে কিছু ভুল আছে, কারোর মধ্যে আমরা ভুলটা করবো। কি বলতে দেখেন তো, 89 পরে 89 পরে কি আছে? 90। 90 এর মধ্যে কিন্তু 9 আছে, দেখেন আছে 91 93 93 94 95 96 97 98 99। এখানে সব জায়গায় তো 9 আছে, এগুলো লিখতে ভুলে যাবো। স্যার তাহলে 20টি হবে। হ্যাঁ, এটা লিখতে ভুলে যাবো। এখন দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 উত্তরে 20। উত্তরে 20। 1 থেকে 100 পর্যন্ত লিখতে 9 সংখ্যাটি কত হবে? উত্তর হবে 20 বার। 20 বার। তাহলে তাড়াহুড়ো করবো, তাড়াহুড়ো করতে হলে এই পার্টটা টোটালি বাদ দিয়ে ফেলবো, ভুলে উত্তর হবে 11টা। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ কথা দেখেন, এখন প্রশ্নটা এটা না আসুক, এখন যে কোনো প্রশ্ন আসতে পারে এরকম। 1 থেকে 100 পর্যন্ত লিখতে 8 সংখ্যাটি কবে আসবে? 1 থেকে 100 পর্যন্ত 20টি। 7 কবে আসবে? 5 কবে আসবে? 4 কবে আসবে? 3 কবে আসবে? যাই বলো, উত্তর হচ্ছে 20। উত্তর হচ্ছে 20। 20। বুঝতে পারছি? তাহলে 2 3 4 5 6 7 8 9 যাই বলুক না কেন, যে ডিজিটে বলুক উত্তর হতে পারবেন 20 বার। শুধুমাত্র যদি বলে 1 কবে আসবে, 1 তাই কিন্তু উত্তর 1 একের ক্ষেত্রে 21 বার হবে। এভাবে একটু লিখে দেখেন, 1 বলে কিন্তু 21 বার। এই যে 1 আছে 10 11 12 13 14 15 16 17 18 19 21 31 41 51 71 81 91 এটা এখানে গেছে 3 বার লাগে, 21 বার হবে। 1 2 3 4 5 6 7 8 10 11 12 13 14 16 17 18 19 20। আমি কি বুঝতে পারছি? যদি এখানে 1 সংখ্যাটি বলে তাহলে উত্তর হবে 21 বার, আর অন্য যে কোনো সংখ্যা বলো 2 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা বলো 20। সবাইকে কি ক্লিয়ার বিষয়টা? জি স্যার। তাহলে মোটামুটি আমি আগে বলছিলাম আজকে টপিকটা খুবই ছোট এবং সহজ টপিক, এখানে তেমন কিছু আসলে আলোচনা করার মতো নাই। আমি যা যা গুরুত্বপূর্ণ আলোচনা করে দিলাম, তো আপনার এই বাসায় এগুলো একটু দেখবেন। কম্পিটিটিভ কোশ্চেন গুলো, তুলনামূলক প্রশ্ন, বিভিন্ন প্রবলেম সলভিং এর ব্যাপারগুলা, তারপর শব্দের ক্রম, এই পার্ট সহজ পার্ট, এখানে দেখবেন একটা দুটো প্রশ্ন পেয়ে যাবেন আশা করি এই রিলেটেড। ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকাল কন্টিনিউ করছি না, আজকাল তেমন কিছু নাইও। আমরা নেক্সট ক্লাসে অন্য একটা ক্লাসে দেখা হবে। শুভকামনা থাকলো, ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।